কাম সারছে, দালালের গলায় ফুলের মালা। বিষয়টা ভাবা যায়, মনে হচ্ছে সে কোনো রাজনৈতিক দলের বড় কোনো নেতা, তার গলায় ফুলের মালা দিয়ে তাকে মানুষ বরণ করতেছে। কোন উদ্দেশ্যে, কোন কারণে, কোন এমন মহৎ কাজ সে করছে যে কারণে তাকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করতে হবে? ভিডিওটা ভাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ হয়তো কপিরাইট মারতে পারে আমারে, তাই স্ক্রিনশট নিয়ে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতেছি। সে এমন মহৎ কাজ করলো যে কারণে তাকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করতে হলো। এই দালাল গত বছর আমি ওরে মেসেঞ্জারে নক দিলাম, ওর একটা পোস্ট দেখে ও বললো যে ওমান থেকে কেউ যদি ইতালি যাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন, অগ্রিম টাকা ছাড়া আপনাকে ইতালি নিয়ে আসা হবে, আপনি ইতালি আসার পরে টাকাটা দেবেন। তো তার সাথে আমার 7 লক্ষ টাকার একটা চুক্তি হয়েছিল, বুঝছেন? 7 লক্ষ টাকার একটা চুক্তি হয়েছিল। চুক্তি হওয়ার পরে তার পোস্টের মাধ্যমে যেভাবে লেখা ছিল, আমি সে দিক থেকে মানে আগ্রহীত হয়ে তাকে মেসেঞ্জারে নক দিলাম। তাকে বললাম, মনির ভাই আমি ইতালি যেতে চাই ওমান থেকে। ও আমারে বলে যে আপনার পাসপোর্ট আছে? আমি বলছি হ্যাঁ ভাই, আমার এখানে ভিসা পতাকা সব কিছু আছে। তো আমারে বললো যে যদি আসতে চান আপনার কাগজপত্র কিছু জমা দিতে হবে, কি কি কাগজ লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে সে আমারে বলছে। বলার পরে সে আমারে বললো যে আপনার একটা পাসপোর্ট ফটোকপি আমার কাছে পাঠাইলাম। পাঠানোর পরে ও কি করছে, কয়েকদিন পরে আমারে মেসেঞ্জারে নক দিল যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। পরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে ও আমারে বললো, দেখেন ভাই একেবারেই তো ফিরি আনা যায় না, আপনি আমাকে 2 লক্ষ টাকা অগ্রিম দিতে হবে, আর বাকি টাকা এখানে আসলে দেবেন। তা আমি বললাম, ভাই আপনি তো পোস্টের মাধ্যমে লিখছেন যে আপনি পুরো টাকাটা ইতালি যাইয়া পৌঁছানোর পরে টাকাটা নেবেন, এখন কেন টাকাটা চাচ্ছেন? ও আমারে বললো, না ভাই এটা শুধু মানুষকে জাস্ট একটু আকর্ষিত করার জন্য এই পোস্টটা করা, তাহলে এটা একটা মিথ্যা একটা মানে পোস্ট না। এরপর থেকে আমি আর তার সাথে যোগাযোগ করি নাই, বুঝছেন? তো কিছুদিন আগে আমি দেশে থেকে আসার পরে ওরে মেসেঞ্জারে নক দিলাম। নক দেওয়ার পরে ওরে বললাম, ভাই আপনি আমার সাথে কিন্তু 2 নাম্বারই করলেন। ও কি করছে, আমারে ব্লক মাইরা দিছে। এখন আমি বাধ্য হয়েছি তারে নিয়ে কয়েকটা কথা বলার জন্য। এর আগে একটা ভিডিও বানাইছিলাম, আপনারা হয়তো বুঝছেন না বুঝছেন জানি না, কিন্তু আজকে এই পোস্টের মাধ্যমে আমি ক্লিয়ার করলাম, এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। তো ও হচ্ছে একজন দালাল। ও সবসময় টিকটকে মানে বড় গলায় বলে যে মানুষের উপকার করব। আরে ভাই তুই উপকারটা করলি কোথায়? তুই তো উপকার করলি না, তুই টাকা চাচ্ছস, তুই বলছস যে সমস্ত টাকা ওখানে যাওয়ার পরে দিতে হবে, এখন আবার বলতেছে 2 লক্ষ টাকা দিতে হবে। তাহলে এটা উপকারের কি হলো? এটা তো উপকারের কিচ্ছু না। সে কারণে বলি, এই দালালটা কি এমন মহৎ কাজটা করছে যে কারণে তাকে মানে ফুলের মালা গলায় দিয়ে সবাই গ্রহণ করতেছে। আমি ভিডিওটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা মানে টাকা দিয়ে ভাড়া করা কিছু লোক সে জড়ো করছে, তাদেরকে বলে দিছে যে আমার গলায় তোমরা ফুলের মালা দিবে, আমি একটা ভিডিও বানাবো সোশ্যাল অ্যাক্টিভিটির জন্য, মানে মানুষকে মানে তার কথা বিশ্বাস করানোর জন্য এই ধরনের একটা কাজ করছে। না হলে এই ধরনের কাজ কেন করবে? কেন তাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করতে হবে? সে এমন কি কাজ করছে, কোন এমন বালটা ছিঁড়ে ফেলছে যে তাকে ফুলের মালা দিয়ে বরণ করতে হবে? ধন্যবাদ সবাইকে। এই দালাল থেকে সবাই সতর্ক থাকবেন।